দেখো, তড়িৎ প্রবাহ। ফার্স্ট অফ অল আসো তড়িৎ প্রবাহ। তাহলে আমাদের সামনে বই আছে আশা করি। তড়িৎ প্রবাহ কি জিনিস? কোনো একটি তড়িৎ তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান সঞ্চারিত হয় সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এটা আমরা ছোটবেলায় পড়াশোনা করছি এগুলা। তড়িৎ প্রবাহ। তাহলে আমরা ধরে নিচ্ছি এরকম একটা কি আছে, তড়িৎ পরিবাহী আছে। এরকম একটা তড়িৎ পরিবাহী আছে, সেটার মধ্য দিয়ে কি প্রবাহিত হচ্ছে? কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। এখান থেকে এখান থেকে শুরু করে সে এখান পর্যন্ত যাবে। কিউ পরিমাণ চার্জ যাবে। কিউ পরিমাণ যে কোনো কিছু হইতে পারে, +50 কুলম্ব হইতে পারে, হ্যাঁ, মাইনাস হতে পারে, -60 কুলম্ব হইতে পারে, হোয়াট এভার। যে কোনো চার্জ কি হচ্ছে, এক বিন্দু থেকে আর বিন্দুতে যাচ্ছে কিসের মধ্যে দিয়ে? একটা পরিবাহীর মধ্যে দিয়ে। পরিবাহী কারা? যারা খুব সহজে ইলেকট্রন ট্রান্সফার করতে পারে তারা হচ্ছে পরিবাহী। ওকে। এখন সে এখান থেকে যে এখানে যাবে, ধরে নিচ্ছে তার টি পরিমাণ সময় প্রয়োজন হচ্ছে, টি পরিমাণ সময় লাগতেছে। কি লাগতেছে? সময়। ওকে। তাহলে টি সময়, কত সময়? টি সময় যদি কিউ পরিমাণ চার্জ, কিউ পরিমাণ কি হচ্ছে? কিউ কুলম্ব আধান। আমি এটা লিখতে পারি টি সেকেন্ড সময়, তাই? ঠিক আছে। টি সেকেন্ড সময় কিউ কুলম্ব আধান কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। তাহলে 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময় কি পরিমাণ হবে? কিউ বাই টি, কিউ বাই টি, এই পরিমাণ আধান কি হবে? প্রবাহিত হবে। তা আমি ওই সংখ্যার ক্ষেত্রে বলেই দিছি যে 1 সেকেন্ড সময় বা একক সময় যে পরিমাণ আধান পরিবাহিত হচ্ছে সেটাকে আমি বলতেছি তড়িৎ প্রবাহ। তাহলে আমি এটাকে আই দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? আই। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ এর একক কি? কুলম্ব। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের একক। কিসের একক? তড়িৎ প্রবাহের একক। এটাকে আবার কি, কুলম্ব পার সেকেন্ডকে কি বলা হয়? অ্যাম্পিয়ার বলা হয়। কেন অ্যাম্পিয়ার বলা অ্যাম্পিয়ার। হয়? হ্যাঁ, আমার একজন বন্ধু ছিল, তার নাম ছিল অ্যাম্পিয়ার। ওই তার অ্যাম্পিয়ারের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে অ্যাম্পিয়ার। ঠিক আছে। তো যদি সে আমার বন্ধু ছিল না, এমনি বলছি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের নাম অনুসারে কুলম্ব পার সেকেন্ডকে আমরা অ্যাম্পিয়ার বলতে পারি। তাহলে এটাকে আমরা ক্যাপিটাল আই দ্বারাও অনেক সময় প্রকাশ করা হয়। একক সময় যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় কি, সরি, একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। শর্ত হচ্ছে কিসের মধ্যে দিয়ে যাইতে হবে? একটা পরিবাহীর মধ্য দিয়ে যাইতে হবে। ওকে, নেক্সট টপিক। কি হচ্ছে এমন হচ্ছে কেন? দৌড়াদৌড়ি করে গেল। নেক্সট হচ্ছে দেখো, প্রবাহ ঘনত্ব। ওকে, প্রবাহ ঘনত্ব তোমাদের কাছে বই আছে মেবি, একটু বইটা খুলে দেখো তাহলে আরো বুঝতে সুবিধা হবে। প্রবাহ ঘনত্ব। এখন প্রবাহ ঘনত্ব কি জিনিস? ঘনত্ব কি জিনিস? ঘনত্ব কি জিনিস? ঘনত্ব, প্রবাহ ঘনত্ব। হোয়াট ইজ ঘনত্ব? ঘনত্ব হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ আছে সেটাকে কি বলে? একক ক্ষেত্রে বলে, অ্যাকচুয়ালি একক আয়তনের মধ্যে যে পরিমাণ আছে সেটাকে কি বলে? ঘনত্ব বলে। আমরা জানি যে ধরো একটা বস্তু আছে এরকম, হ্যাঁ, একটা ঘনক আছে এরকম, সাপোজ এরকম একটা ঘনক আছে, এটার আয়তন ভি, আয়তন হচ্ছে ভি। এটার ভর যদি হয় এম, তাহলে এটা কি? রো, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। আমরা জানি না একক আয়তনে কি পরিমাণ ভর আছে সেটাকে তার ঘনত্ব বলে। ওকে। তো আমাদের তড়িতের ক্ষেত্রে আমরা এখানে অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করব, আয়তন নিয়ে কাজ করব না, আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করব। কিসের ক্ষেত্রফল নিয়ে কাজ করব? আমরা এটা মুছি কেন? প্রবাহ ঘনত্ব। আমরা ধরে নিচ্ছি এরকম একটা তড়িৎ পরিবাহী আছে। কিরকম আছে? এরকম একটা তড়িৎ পরিবাহী আছে। ওকে, এরকম একটা তড়িৎ পরিবাহী আছে। তো এর ভিতর দিয়ে কি হচ্ছে? এটা একটা তার, মনে করো তামার তার। ওকে, তামার তার। এর ভিতর দিয়ে কি হচ্ছে? কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে টি সময়ে। টি সময়ে যে চার্জ পরিবাহিত হচ্ছে এটার জন্য আমরা তড়িৎ প্রবাহের মান পাবো কত? আই পরিমাণ তড়িৎ প্রবাহ পাবো। কি পরিমাণ তড়িৎ পাবো? আই পরিমাণ তড়িৎ পাবো। ওকে। এখন আমি কি করব? আমি এটাকে ক্রস সেকশন করে কাটবো। কি করব? কাটবো। এই যে এ বরাবর কাটলাম, দেখো এই যে মুছি দিলাম না, মানে কেটে দিলাম। কি করে দিলাম?
কেটে দিলাম, তাহলে এখানে যে ক্ষেত্রফলটা সৃষ্টি হবে এই জায়গাটার মধ্যে, এই যে এতটুকুর মধ্যে যে ক্ষেত্রফলটা সৃষ্টি হবে, এটুকুর ক্ষেত্রফল হচ্ছে এ, যেটুকু ক্ষেত্রফল হচ্ছে এ ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? প্রস্থচ্ছেদ। বিষয়টা বুঝতে পারছো? মনে করো এটা যে আমাদের পরিবাহী, আমি ঠিক যদি যদি আমি এভাবে কাটতাম, এই যে এইভাবে যদি কাটতাম, ধরো ধরো একটা বস্তু এভাবে আছে, এরকম আছে, একটু মোটা করে আঁকি, এটা যদি একটা পরিবাহী হয়, আর আমি যদি এটাকে এভাবে কাটি, তাহলে এটা হলো লম্বচ্ছেদ, মাঝখান দিয়ে কাটছি, এদিক থেকে এদিকে গেছি, লম্ব বরাবর গেছি, এটা হচ্ছে কি? প্রস্থচ্ছেদ, সরি লম্বচ্ছেদ, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, যে প্রস্থ বরাবর কাটলাম, এটা একটা প্রস্থচ্ছেদ। তার প্রস্থচ্ছেদ যদি কাটি, এখানে একটা ক্ষেত্রফল তৈরি হবে না? এই যে এই জায়গাটার মধ্যে একটা ক্ষেত্রফল তৈরি হবে, কাটা অংশ তো সিমিলার। আমি যদি এই যে পরিবাহীটাকে কি করলাম, এখান থেকে কেটে দিলাম, তাহলে এখানে যে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে সেটাই হচ্ছে আমার এই ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে, আবার রিপিট করতেছি, একক ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদ, সরি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে চার্জ বা প্রবাহ ঘনত্ব। তাহলে আমি কি বললাম, আমি একটু রিপিট করি, এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, এ ক্ষেত্রফল ফলের মধ্য দিয়ে কি হচ্ছে? আই পরিমাণ, আই প্রবাহ চলতেছে, হ্যাঁ, আই প্রবাহ প্রবাহিত হয়। তাহলে একক ক্ষেত্রফল মধ্যে দিয়ে প্রবাহিত হবে কতটুকু? আই বাই এ। এখন আই এর একক কি? অ্যাম্পিয়ার। এর একক কি? মিটার স্কয়ার। এখন এই যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাকে আমি কি বলছি? চার্জ ঘনত্ব বলছি। কি বলছি? চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করে? জে দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? জে। দ্যাট মিনস জে ইজ ইকুয়াল টু আই বাই এ। একক, একক কিভাবে বের করব? এই যে অ্যাম্পিয়ার বাই মিটার স্কয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। বুঝছো কিনা বলো? জি। আচ্ছা, গুড। তাহলে আমাদের প্রবাহ ঘনত্ব শেষ। তারণ বেগ। তাহলে এই যে, আরে এটা এমন করে কেন? তাহলে এটা একটি ভেক্টর রাশি। এই দেখো, প্রবাহ ঘনত্ব একটি ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? ওই যে বলতেছি প্রবাহ, কি বলতেছি? প্রবাহ বলতেছি। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কি হবে? প্রবাহিত হবে। কোন দিক থেকে কোন দিকে? কোন দিক থেকে কোন দিকে? এদিক থেকে, এই যে এদিক থেকে এদিকে কি হচ্ছে? কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, তাই না? এই যে এটার ভিতর দিয়ে কি হচ্ছে? কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, বা আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। যেহেতু প্রবাহ, তার মানে এটা একটা ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। যেহেতু প্রবাহ, তাই এটি একটি ভেক্টর রাশি। ক্লিয়ার? বুঝতে পারছি। নেক্সট আসো তারণ বেগ। কি বেগ? তারণ বেগ। আচ্ছা, ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি বলতে কি বোঝা জানো? মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি হচ্ছে মানে একটা ফিক্সড, মানে সবার সমান হবে না, ভিন্ন ভিন্ন হবে। একটা অ্যাভারেজ ভ্যালু যখন নেওয়া হয় তখন সেটাকে ড্রিফট বলা হয়, ড্রিফট। ওকে, তাহলে আমরা এই যে আগের মতো চিন্তা করো যে এরকম একটা কি আছে, তড়িৎ পরিবাহী আছে, যার দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে এল, মানে এতটুকু দৈর্ঘ্য, এই মাথা থেকে যে এই মাথা দূর, এই যে এই মাথা থেকে যে এই মাথা আঁকলাম, এটা একা হয় কেন?
এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এল দৈর্ঘ্য, কি দৈর্ঘ্য? এল দৈর্ঘ্য, ঠিক আছে। আর এই যে ক্ষেত্রফলটা, কোন ক্ষেত্রফলটা? এই মাঝখানে যে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে এ। ক্ষেত্রফল হচ্ছে ওকে, তাহলে আয়তন কত? এ ইন্টু এল, স্বাভাবিক বিষয় না? দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল এ, আয়তন এ ইন্টু এল হবে। ভালো কথা। এটা যেহেতু পরিবাহী, বিদ্যুৎ দিয়ে কি যাবে? ডাইনাসও যাবে নাকি? এটা যেহেতু পরিবাহী, তার মানে এই বিদ্যুৎ দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে? এই বিদ্যুৎ দিয়ে আই পরিমাণ কারেন্ট, আই পরিমাণ কি হলো? কারেন্ট প্রবাহিত হচ্ছে। ভালো কথা। কোন দিক থেকে কোন দিকে? এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। ওকে, এখন এখন ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি আচ্ছা, কারেন্ট প্রবাহিত হচ্ছে কিসের মাধ্যমে বলো তো? মানে কারেন্টটাকে ক্যারি করে কি? ক্যারিয়ারটা কি বলতে পারবা? কারেন্টের পরিবাহীর মধ্যে কারেন্টকে কে ক্যারি করে নিয়ে যায়? মানে কিসের প্রবাহের কারণে কারেন্টের প্রবাহটা সৃষ্টি হয় বলো? কথা কয় নাকি? ইলেকট্রনের প্রবাহের কারণে। হ্যাঁ হ্যাঁ, কিসের? ইলেকট্রন। ইলেকট্রন, হ্যাঁ, গুড, ইলেকট্রন। তোমার কি ঠান্ডা লাগছে নাকি? কথা আসতে বলো কেন? ইলেকট্রনের প্রবাহ, যেহেতু ধাতব পরিবাহী, ইলেকট্রনই প্রবাহিত হবে। তাহলে আমি আরো বলতে পারি এটার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। কি প্রবাহিত হচ্ছে? এটা তো দেখা যায় না। ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, গুড। কয়টা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে জানি না তো। কয়টা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে? আমি যে তারণ বেগ বের করতেছি, অসংখ্য না? আচ্ছা দেখি, আমি যে তারণ বেগ বের করতেছি, বেগ, তাহলে বেগ তো একটা পার্টিকেলের হবে, একটা কণার হবে, ঠিক কিনা? বেগ তো কোনো তরঙ্গের বেগ হইতে পারে না। তরঙ্গেরও বেগ আছে, সরি, তরঙ্গের বেগ আছে, মানে বেগ তো কারেন্টের বেগ, এটা আবার কেমন জিনিস, তাই না? কারেন্টের বেগ এটা আবার কেমন জিনিস হবে? কারেন্টের তো বেগ হতে পারে না। ইলেকট্রনের বেগ হবে। কার বেগ হবে? ইলেকট্রন। তাহলে আমি তারণ বেগ বের করতেছি অ্যাকচুয়ালি কার? আমি তারণ বেগ বের করতেছি অ্যাকচুয়ালি ইলেকট্রনের তারণ বেগ বের করতেছি, ইলেকট্রনের তারণ বেগ। তাহলে কয়টা ইলেকট্রনের তারণ বেগ আমি বের করতেছি? আমি তো জানি না কয়টা আছে এই তড়িৎ পরিবাহীর মধ্যে, কয়টা ইলেকট্রন আছে সেটা তো আমি জানি না। আই পরিমাণ হচ্ছে তড়িৎ, কিউ পরিমাণ হচ্ছে চার্জ, কিন্তু ইলেকট্রন কয়টা সেটা আমি জানি না। তাহলে আমি ধরে নিচ্ছি একক ক্ষেত্রফলে n সংখ্যক ইলেকট্রন আছে, ধরি, ধরি একক ক্ষেত্রফল না, সরি, একক আয়তন, 1 একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা n। ওকে, তাহলে এই যে আয়তনটা পাইলাম, কি আয়তন পাইছি? এ এল আয়তন। এই আয়তনের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত হবে? এ এল ইন্টু এন। কথা ঠিক কিনা বলো? এ এল ইন্টু এন। একক ক্ষেত্রফলে একক আয়তনের মধ্যে যদি এন সংখ্যক থাকে, তাহলে এই পুরো আয়তনের মধ্যে কতটুকু থাকবে? এতটুকু থাকবে। তাহলে আমি এটাকে মোট, তাহলে এটা মোট ইলেকট্রন সংখ্যা না? মোট ইলেকট্রন সংখ্যা। মোট ইলেকট্রন সংখ্যাকে আমি ক্যাপিটাল হাতের এন দিয়ে কি করলাম? প্রকাশ করলাম। ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু স্মল এন এ এল। ওকে, নেক্সট। তাহলে আমাদের আমাদের বেগের সূত্র কি? বেগের সূত্র কি বলো? ছোটবেলা পড়ছি, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই না? তাহলে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। এস কি ছিল? দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। তো এখানে কতটুকু অতিক্রান্ত দূরত্ব আছে বলো? এই পরিবাহীর মধ্যে অতিক্রান্ত দূরত্ব কতটুকু? এল সমান না? এল পরিমাণ পরিবাহী, যেহেতু এল দৈর্ঘ্যের একটা পরিবাহী নিচ্ছি, তো পুরো পরিবাহীটা তো সে যাবে, তাহলে এল
সুতরাং বেগ ভি ডি, কেন ডি? ড্রিফট ভেলোসিটি, এখানে ভি ডি দ্বারা প্রকাশ করা হয়। ড্রিফট ভেলোসিটি ইজ ইকুয়াল টু এল বাই টি। ওকে, এল বাই টি। এখন 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 আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, ঠিক না? আই ইজ ইকুয়াল টু যদি কিউ বাই টি, তাহলে টি ইজ ইকুয়াল টু কি আসতেছে? কিউ বাই আই, তাই না? ভাগো। হুম, আচ্ছা, এই কোয়েশ্চেনগুলোকে আমরা একসাথে করবো, ঠিক আছে? তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই আই। ওকে, তাহলে আমরা একটা একটা করে আনতে থাকি, ওয়েট। তাহলে ভি ভি অফ ডি ইজ ইকুয়াল এল বাই কিউ বাই আই, তাই না? আচ্ছা, এখান থেকে না করে আমরা একটু 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 কাজ করি, ওয়েট। আমরা জানি বেগ বেগ ইজ ইকুয়াল টু এল বাই কি জানি ছিল, দূরত্ব বা সময় টি। তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এল বাই ভি ডি। ওকে, আচ্ছা, এল ইজ ইকুয়াল টু হচ্ছে টি ইজ ইকুয়াল টু এল বাই ভি ডি। ওকে, এখন আসো, আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, কিউ বাই। তাহলে টি এর জায়গায় একটু আগে আমি কি পাইছি? এল বাই ভি ডি। এখন কিউ, কিউ মানে কি? চার্জ। কিউ মানে কি? চার্জ, আধান। আচ্ছা, এখন আমাকে বলো একটি ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19, তাই না? মাইনাস, তাহলে যতগুলো ইলেকট্রন হবে, n সংখ্যক যদি ইলেকট্রন হয়, সেটা চার্জ কত হবে? এই n ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19, ঠিক কি না? তাহলে আমি এই চার্জটাকে যদি ই দ্বারা ডিফাইন করি, সমস্যা আছে? এই চার্জটাকে যদি ইলেকট্রনের একটা চার্জকে যদি যদি আমি ই দ্বারা ডিফাইন করি, সমস্যা আছে? না। আচ্ছা, তাহলে কিউ আধান বা চার্জ, চার্জ ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু এন ই, তাহলে ক্যাপিটাল এন ইন্টু ই। ওকে, এন এর মান একটু আগে পাইছি, স্মল এন এ এল ডিভাইডেড বাই এল বাই ভিডি, এবার হচ্ছে আই। এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। এবার দেখো আমাদের এই এল এল কি যায়? কাটা যায়। তাহলে কি থাকলো দিন শেষে আমাদের? উম,
এন এ বি ডি। BG is equal to I by n a নাকি কি একটা ছিল কোথায় আবার? ও আচ্ছা, সরি 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 সরি, এখানে একটা ই ছিল তো, এনই না, এই যে বলো নাই কেন, এন এন ইকুয়াল টু কি ছিল? ক্যাপিটাল এন ইকুয়াল টু ছিল স্মল এন ইন্টু স্মল এ অ্যান্ড এল, এ। স্মল এন ইন্টু এ এল। তাহলে এই যে এন এর মান বসালাম স্মল এন ইন্টু এ এল ইন্টু এই ইটা তো থেকে যাবে চার্জ, তাই না? এখানে চাইলে ব্র্যাকেট দিয়ে লিখে রাখতে পারো যে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন, এখানে একটা স্মল এর ই রয়ে গেছে। তাহলে এটা কোথায় যাবে? এখানে আসবে। এটাই হচ্ছে আমাদের ড্রিফট স্পিডের ইকুয়েশন। বুঝাইতে পারছি? আমি একটু সামারি করি, হ্যাঁ একটু সামারি করি। আমাদের কি আছে? একটা তড়িৎ পরিবাহী আছে। কি আছে? তড়িৎ পরিবাহী। ওকে, আমরা তার এর ভিতর দিয়ে কি হচ্ছে? আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যায়? হুম। ওই রেকর্ডিং এর অ্যাপেটা মাঝে মাঝে ঝামেলা করে। ওই দিন রেকর্ডের মধ্যে ভয়েসই আসে নাই, আমি আপলোড করতে গিয়ে দেখি। পরে কতক্ষণ ধরে এটা গুতাইলাম, আনইনস্টল করলাম, আবার ইনস্টল করলাম। আচ্ছা, এখন কোয়ালিটি একটু দূর হইবে আল্লাহ পাক। আচ্ছা যাক। তো দেখো পরিবাহের মধ্যে দিয়ে কি হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই, কারেন্ট প্রবাহিত হচ্ছে। কারেন্ট মানে কি? কারেন্ট কি কি তুমি গুনতে পারতেছো? কয়টা কারেন্ট? গোনা যাবে না। তাহলে আমি কার বেগ বের করছি? আমি ইলেকট্রনের বেগ বের করতে যাচ্ছি, ইলেকট্রন। তাহলে যে পরিবাহীটা আমরা নিছি সেটা দৈর্ঘ্য হচ্ছে এল, সেটা দৈর্ঘ্য কি? সেটা দৈর্ঘ্য হচ্ছে এই যে এল, সেটা ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে তার আয়তন হচ্ছে এ ইন্টু এল। ওকে, আচ্ছা, কয়টা ইলেকট্রন আছে আমি জানি না, আমি জানি না কয়টা ইলেকট্রন আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে একক আয়তনের মধ্যে এন পরিমাণ ইলেকট্রন আছে। তাহলে এই এল আয়তনের মধ্যে এন ইন্টু এ এল পরিমাণ ইলেকট্রন থাকবে। এই পুরো আয়তনের মধ্যে যতগুলো ইলেকট্রন সেটাই তো আমাদের মোট ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল এন ইন্টু এ এল, মানে এন ইন্টু আয়তন। ওকে, আচ্ছা ভালো কথা। এখন আমরা জানি যে বেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়। বেগ সমান সমান কি? দূরত্ব। এখন দূরত্ব কতটুকু দূরত্ব? পরিবাহী দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়। টাইম ইজ ইকুয়াল টু এল বাই ডি। রেখে দিলাম আমি এটাকে এখানে, সমস্যা নেই। এখন আমরা কি জানি? আচ্ছা, এখান থেকেও ডিরাইভ করা করা শুরু করা যেতে পারে যে টি এর মানে জায়গায় বসানো যাইতে পারে। হ্যাঁ, টি এর মানে জায়গায় কিউ বাই টি, এইটাকে আনি, কিউ বাই আই কে আনি বসানো যাইতে পারে, সমস্যা হবে না, করা যাবে। কিন্তু ওই আমি তো কমপ্লিকেটেড গেলাম না আর কি। বইতে যেভাবে করা দিছে ওইভাবে করা দিছে যেন তোমাদের আমার বই দেখে বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে আমি কি জানি? আমি জানি আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। তাহলে আমি এবার মান বসাবো, কিসের মান বসাবো? কিউ এর মান বসাবো। কিউ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন। কিউ ইজ ইকুয়াল টু এন কেন? এই যে এখানে কিউ পরিমাণ চার্জ, চার্জ ইজ ইকুয়াল টু হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আর এটা হচ্ছে একটা একটি ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জকে যদি তুমি ইলেকট্রন সংখ্যা দিয়ে গুণ করে দাও তাহলে তুমি মোট চার্জের মান পাই যাবে। ওকে, তাহলে মোট চার্জ কিউ ইজ ইকুয়াল টু আমি পাইলাম এন ই। ওকে, তাহলে আমি বসে দিলাম, এই জায়গায় বসে দিলাম এন ই ডিভাইডেড বাই এল বাই ডি। এখান থেকে এল বাই ডি যেটা বের করে আনছি আমি। এবার এবার আমি কি করলাম? কি লিখলাম? এবার আমি এটাকে উল্টে দিলাম, উল্টে দেওয়ার পরে কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর আমার আসছে আই ইজ ইকুয়াল টু এন এ বি ইন্টু ই। আর এটা তো এটা আবার গুণ আকারে পাবো না, এখানে আছে এটা। তাহলে কি আসলে আমাদের দিন শেষে? সেটা হচ্ছে
এই ডিবি ইজ ইকুয়াল টু আই বাই কি এল এ, এটা হচ্ছে আমাদের ডিপ স্প্লিট। ওকে, আশা করি বুঝছো, আশা করি সবাই বুঝছো। আসো নেক্সট টপিক। এটাকে একটু তারা কি করছে আর একটু করছে ঠিক আছে। আই আর বাই, হচ্ছে I divided by A equal to B, ওইটা বসেছিল এটা ভুল বসানো ছিল যায়, ওটা। বসানো যায়, সমস্যা নেই, বসাও। লিখলাম ডিডি ইজ ইকুয়াল আই বাই এ, এটাকে ধরো আমি সেপারেটলি লিখলাম, আর লিখলাম 1 বাই এন। এটা আমরা কত পাইছি, আমরা যে পাইছি না চাষ জি। প্রবাহ ঘনত্ব জে বাই এন, দেখো সমস্যা নেই। ওকে, নেক্সট আসো রোধ। রোধ কি জিনিস? রোধ হচ্ছে দুই। রোধ হচ্ছে যেটা আমাদের আঁকায় আর কি, ছোটবেলায় বাবা মা, তাই না, বাইরে যেতে দেয় না। তারপরে হচ্ছে বড় হওয়ার পরে হচ্ছে কি ওই পার্সোনাল কেউ কোথাও যাইতে দেয় না, অনুমতি দেয় না, তাই না। বিয়ে করা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, বউ, যেতে দেয় না কোথাও, থেকে বাড়িতে দেয় না বউরা, তাই না। এই হচ্ছে রোধ, আটকাবে, আটকাবে কি করবে, আটকাবে, বাধা দেয়। তার কাজ হচ্ছে কি দেওয়া, বাধা। কাকে বাধা দিবে? ইলেকট্রনের প্রবাহকে। কাকে বাধা দিবে? ইলেকট্রনের প্রবাহ। এই যে বিদ্যুৎ দিয়ে কি আছে, আই পরিমাণ কারেন্ট, আই পরিমাণ কারেন্ট কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তার মানে কি, আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে মানে হচ্ছে এর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এদিকে। এই ইলেকট্রনকে সে বাধা দিবে। এই ইলেকট্রনকে যে বাধা দেওয়ার ক্ষমতা পরিবাহীর মধ্যে, পরিবাহীর উপস্থিত যে পরমাণুগুলো আছে, এর ভিতরে যে ছোট 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 কি আছে, পরমাণু আছে, অবশ্যই ধাতু পরমাণু না সব, যে ধাতু দিয়ে তৈরি করা আছে, ধরো লোহা, লোহার যে আয়রনের পরমাণুগুলো আছে, তার ভিতরে ইলেকট্রন গুলো কি করতেছে, তড়িৎ প্রবাহিত করতেছে। তাহলে এই বিদ্যুৎ দিয়ে যাওয়ার সময় সে কি করবে, পরমাণুগুলোর সাথে সংঘর্ষ হতে পারে, অথবা আরো ইলেকট্রন যেগুলো আছে, অনেক অসংখ্য ইলেকট্রন আছে না, অসংখ্য ইলেকট্রন আছে, সেগুলোর সাথে কি হচ্ছে, বাধা পাচ্ছে, ধাক্কা খাচ্ছে, গতি রোধ হয়ে যাচ্ছে। যে বিডি যে তার তার বেগের গতি ছিল, এই গতিটা কি হয়ে যাচ্ছে, কমে যাবে। এই ধর্মটাই হচ্ছে বাধা দেওয়া প্রবণতা, হচ্ছে কি রোধ। বাধা দেওয়া প্রবণতা হচ্ছে রোধ। তাহলে দেখো, যে ধর্মের কারণে পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে বলা হচ্ছে রোধ, তাকে বলা হচ্ছে রোধ। ওকে, নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য ও প্রবাহ মাত্রার অনুপাত, ওই তাপমাত্রায় ওই পরিবাহকের রোধ প্রয়োগ করে। তাহলে এখানে ওগুলো সূত্র থেকে বলছে এই বিষয়টা, বলা হয়েছে এই যে দুইটা বিন্দু, এই যে দুইটা বিন্দু আছে, একটা পরিবাহকে দুইটা বিন্দু আছে, বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি, বিভব পার্থক্য কত, ভি। আচ্ছা, তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমি বলতেছিলাম বারবার যে এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে যায়, কেন যায়, এদিক থেকে এদিকে গেলে কি সমস্যা? কি বলছেন আর বলেন ভাইয়া? হ্যাঁ, কি বলছেন, আমি কোন দিক থেকে কোন দিকে যাইতেছি? বুঝে শুনে তো বলতেছি তড়িৎ প্রবাহ ওই যে কোন দিক থেকে কোন দিকে যাইতেছেন, এটা কিভাবে আরেকজনের দেখাচ্ছে আমি দেখি না, সেটাই বলতেছি। বুঝি নেই ভালো করে। সাধারণ আমি কেন কথা আসতে শুনছি, ওয়েট 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 ওয়েট, ভাইয়া নুসরাতের কথা এমনিও আসতেই আসতেছে। ও আচ্ছা, কথা আসতে আসতে, ঠিক আছে।
না মানে ওর মনে হয় স্পিকারে কোনো সমস্যা হয়েছে এই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে আমার এখানে কোনো ঝামেলা ছিল না। এই কারেন্ট উচ্চ উপর থেকে নিচের দিকে যায় না নিচের থেকে উপরের দিকে যায়? উচ্চ থেকে মানে নিচে থেকে উচ্চ দিকে ইলেকট্রন হয়ে যাবে, হ্যাঁ? আর yes, এই যে। তাহলে এবার দেখো, তাহলে এখন কথা হচ্ছে যে আমার এই ইলেকট্রন গুলো ফ্লো হচ্ছে বা কারেন্ট যে ফ্লো হচ্ছে, এটা এটা কি কেন হচ্ছে? তুমি একটু মনে করো বিভব পার্থক্যের কারণে হবে। যদি বিভব পার্থক্য না থাকে, না থাকে বিভব পার্থক্য, বিভব পার্থক্য না থাকলে এদের মধ্যে কখনো তড়িৎ প্রবাহিত হবে না। এটা বিভব একটি প্রান্তটা আমি এ বিন্দু এটা যদি বি বিন্দু ধরে নিই, এটা বিভব যদি বি এ হয়, এটা বিভব যদি বি বি হয়, তাহলে এদের মধ্যে অবশ্যই ডিফারেন্স থাকতে হবে। অবশ্যই দেখতে হবে বি এ ডিফারেন্সিয়েট অফ বি বি। কেন ডিফারেন্সিয়েট বলছে আমি জানি না, কোনটা বড় কোনটা ছোট, কোনটা থেকে ছোটটা কি হবে। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব আমি ধরে নিই বি এ হচ্ছে বড়, বি হচ্ছে ছোট, তাহলে এটা উচ্চ বিভব না, আর নিম্ন বিভব। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে এই যে আই কিভাবে প্রবাহিত হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়। এখন মজার বিষয় হচ্ছে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব তো তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এটা উল্টা। ইলেকট্রন হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে, এটাই তড়িতের ধর্ম। এটাই কি তড়িতের ধর্ম। তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আর ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। কেন? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলি যে ইলেকট্রনের প্রবাহের কারণে তড়িতের প্রবাহিত হয়। আমরা কি বলি? ইলেকট্রনের প্রবাহের কারণে তড়িতের প্রবাহ হয়। কিন্তু ইলেকট্রনের প্রবাহ মানেই তড়িতের প্রবাহ না। তড়িতের প্রবাহকে ধরা হয় ধনাত্মক চার্জের প্রবাহ। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ is not equal ইলেকট্রনের প্রবাহ। ঠিক আছে? এটা মানে হবে কি? এটা মানে হবে অ্যাকচুয়ালি ধনাত্মক চার্জের প্রবাহ। জিনিসটা একটু ইজি করে যদি তোমাদেরকে আমি বলি, দেখো আমরা যখন একটা বর্তনী আঁকি, একটা বর্তনী আঁকলাম, ঠিক আছে? এখন এই বর্তনীর মধ্যে একটা রোধ দিয়ে দিলাম মনে করো, এখন বলো এটা পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা? এটা হচ্ছে পজিটিভ, তাই না? আর এটা হচ্ছে নেগেটিভ। এখন এটা যদি নেগেটিভ তাহলে এটা কি চার্জ, এখানে ইলেকট্রন বেশি থাকবে, নেগেটিভ। পজিটিভের মধ্যে কি থাকবে? ইলেকট্রন কম থাকবে। এটা স্বাভাবিক, তাই না? ধনাত্মক চার্জ, এটা ঋণাত্মক চার্জ। তো এদের প্রভাব কোন দিক থেকে শুরু হয়? পজিটিভ থেকে না নেগেটিভ থেকে? পজিটিভ থেকে। এদের প্রভাব শুরু হয় পজিটিভ থেকে, আর নেগেটিভ প্রান্ত এসে কি হয়? শেষ হয়। তাহলে দেখো, যদি ইলেকট্রনের প্রবাহ দিকই কি হইতো, এদের প্রবাহের দিক হইতো, তাহলে কি হইতো? তাহলে তো আমাদের নেগেটিভ থেকে তো এদের প্রবাহিত শুরু হইতো, কিন্তু এটা কখনোই হয় না। বিষয়টা কি ক্লিয়ার? তো এদের প্রবাহ আর ইলেকট্রনের প্রবাহের বিষয়টা নাকি বোঝা মিলে লাগতেছে? লাগে বুঝছো? একটু প্যাঁচ লাগিয়ে গেছিল, এখন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমে লাগে না, এটা ঠিক আছে? লিখে না, তড়িৎ প্রবাহ লেখো। লিখতে সময় লাগে, তোমরা লিখলে পাস। তড়িৎ প্রবাহ হচ্ছে উচ্চ
বিভব থেকে থেকে নিম্ন বিভব, ঠিক আছে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে কে যাবে? তড়িৎ প্রবাহ হবে আই, আর ইলেকট্রনের প্রবাহ এটা হচ্ছে নিম্ন বিভব, লো ভোল্টেজ থেকে উচ্চ বিভব দিকে যাবে, বুঝছি? হুম, মানে হচ্ছে ইলেকট্রনের রাস্তা আর জি কারেন্টের স্যার রাস্তা বুঝছি। হচ্ছে উল্টা, বুঝছো? হ্যাঁ আচ্ছা, আরেকটা উদাহরণ দিলাম, আরেকটা প্রমাণ দিই। উদাহরণ মধ্যে প্রমাণ দিই, তাহলে বিষয়টা তোমাদের বিশ্বাস হবে। বিশ্বাস হওয়ার মতো না আর কি, যে সারাদিন মধ্যে শুনছি ইলেকট্রনের প্রবাহ, তড়িৎ প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ, তড়িৎ প্রবাহ। তোমরা আমার কাছে যারা সেমিকন্ডাক্টর করছো, সেমিকন্ডাক্টর পড়াইছি না আমি, বুঝছো? হ্যাঁ পড়াচ্ছিলেন। হ্যাঁ পড়াইছি। সেখানে এরকম পিএন জংশন পড়াইছি না? এটা পিটাবের মধ্যে কি থাকে? হোল থাকে, তাই না? আর অ্যান্টেনার মধ্যে কি থাকে? ইলেকট্রন থাকে। তো এটাকে আমরা কার সাথে যুক্ত করছিলাম বলতো? ফরওয়ার্ড বায়াসে, ফরওয়ার্ড বায়াসে পিটা কার সাথে যুক্ত হয়? পজিটিভ প্রান্ত না নেগেটিভ প্রান্ত? মনে আছে? ফ্রিটা হচ্ছে পজিটিভ প্রান্ত। পজিটিভের সাথে যুক্ত হবে, হ্যাঁ, আর এন হচ্ছে নেগেটিভ সাথে যুক্ত করছি। তাহলে এবার দেখো এখানে কি হয়েছিল, এই পাশে ইলেকট্রন গুলো এই পাশে চলে আসছিল, ঠিক না? এই পাশে ইলেকট্রন গুলো এখানে চলে আসছিল না? জি হ্যাঁ, এই ইলেকট্রনের মুভমেন্ট কোন দিকে? এদিকে। আর তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে? তার উল্টো দিক থেকে সুতোই প্রবাহিত হচ্ছে। এদিক থেকে এদিকে হচ্ছে না কারেন্ট, বুঝছো কিনা? পিটের থেকে অ্যান্টাকের দিকে কি যাচ্ছে? কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে হোল। কি বলছিলাম যে এখানে যখন আরে কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টারে চলে গেছে আমরা, যখন এই ট্রান্সফার গুলো হয়েছে তখন কি হয়েছিল? তখন এটা হয়ে গেছিল এরকম মাইনাস, আর এগুলো হয়ে গেছিল হোল, ঠিক না? যখন ট্রান্সফার হয়ে গেছে, আফটার ট্রান্সফার, ট্রান্সফরমেশনের পরে কি হবে? এই জায়গাগুলো হোল হয়ে যাবে আর এই জায়গাগুলো ইলেকট্রন চলে আসবে, তাই না? এই ইলেকট্রন এগুলো আসি আসি এগুলো ওয়ার্ড করে ফেলবে, এগুলো আসি আসি এগুলো হোলগুলো কি করে ফেলবে? ওয়ার্ড করে ফেলবে। তাহলে এই জায়গাগুলো খালি হয়ে যাবে। তাহলে কি কি মনে হচ্ছে যে পিকের থেকে অ্যান্টারের দিকে হোলের প্রবাহ সৃষ্টি হয়েছে, এরকম মনে হবে না? তাহলে এই হোলের প্রবাহকে আমরা কি বলছিলাম? তড়িৎ প্রবাহ বলছিলাম। তাহলে অ্যান্টার থেকে পিকের দিকে হচ্ছে এই যে ইলেকট্রনের প্রবাহ চলতেছে, পিকের থেকে অ্যান্টারের দিকে হচ্ছে তড়িৎ প্রবাহ চলতেছে। তার মানে কি বুঝা গেল? ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে হচ্ছে তড়িতের প্রবাহ। এবার বুঝবে, বুঝছি। বুঝছি? সেমিকন্ডাক্টর যারা পড়ছো তারা একটু রিলেট করতে পারবা, বাকিদের ক্ষেত্রে একটু মাথার উপরে যাবা। যার মাথার উপরে গেলে আপাতত বিশ্বাস করে না, তারা যা বলছে ঠিকই বলছে, ঠিক আছে? না বুঝলে একটা বলছে কি, মানে আপাতত না বুঝলে একটা বোঝাচ্ছে তারা যা বলছে ঠিকই বলছে। যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে কি হবে? প্রবাহিত হবে, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। ইলেকট্রন প্রবাহ তড়িৎ প্রবাহ হচ্ছে বিপরীত। ওকে, 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 আমরা ছিলাম মোটামুটি মোটামুটি ছিলাম আমরা। রোদে ছিলাম। তাহলে বিভব পার্থক্য যেটা বলতেছি, গিয়ে এখানে এত দূর চলে আসি, বিভব পার্থক্য। তাহলে রোধ হচ্ছে বিজিগুলো যদি হয় আই আর আই, এটা হবে ভি বাই আই। দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের অনুপাত। দুই প্রান্তের বিভব পার্থক্য, একটি পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য, এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের অনুপাতই হচ্ছে কি? রোধ। এটাই বলছে এখানে, বইয়ে সংখ্যাটা থেকে আমি কোথায় রয়েছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহকে দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এই যে ভি, এই যে ভি হচ্ছে বিভব পার্থক্য। ও
প্রবাহ মাত্রার অনুপাত, প্রবাহ মাত্রা কত আই অনুপাত ওই তাপমাত্রা পরিবাহকের রোধ, মানে তাপমাত্রা ফিক্স করতে হবে, কি ফিক্স করতে হবে, টেম্পারেচার কি রাখতে হবে ফিক্সড। যেটা বুঝতে পারছি, রোধ বুঝতে পারছি। জি। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে রোধের একক, রোধের একক চলে আসো। একক কি, একক হচ্ছে কি আছে এখানে, ভোল্ট, এটা আছে কি অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার হচ্ছে, এটাকে আমরা আবার এটা বলতে পারি, এটা কি সাইন উল্টা কাপ নাকি, এটা হচ্ছে সাইন কাপ আর এটা সাইন উল্টা কাপ, কি বলা হয় ওহম, কি বলা হয় বা ও হ ম। ওকে, এবার হচ্ছে আপেক্ষিক রোধ। আর কথা হচ্ছে ইলেকট্রন বাধাপ্রাপ্ত হচ্ছে কতটুকু এলাকা জুড়ে, বাধাপ্রাপ্ত হচ্ছে কতটুকু এলাকা জুড়ে, সেটা হচ্ছে মানে এটা ভুল লিখছে, এই জায়গাটা কাটো, এটা ভুল লিখছে, এটা ভুল আছে, তাহলে এটা হবে রো ইজ ইকুয়াল টু আর এল বাই এ হবে, না সরি সরি, আমিও ভুল করে বলছি, ওহম মিটার তো, এটা হবে আর এ বাই এল, বুঝছো, এটা সূত্র কি হবে, আর এ বাই এ হবে না, আর এ বাই এল হবে, এল আর এক এক ঠিক আছে, ওহম মিটার এক ঠিক আছে, এই জায়গাটা ভুল লিখছি, এই জায়গাটা এই ঠিক আছে, ঠিক আছে। তারপর কেন এটা আসবে সেটা এখন কি করব, তখন বলছিলাম আমরা যে এরকম একটা কি আছে, পরিবাহী আছে, ওকে, তো এটা তো অনেক লম্বা হইতে পারে, ঠিক আছে, এটা অনেক লম্বা হইতে পারে, তো এর বিদ্যুৎ দিয়ে কি হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এই বিদ্যুৎ দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এখন যত এই এল এর মান যত কি হবে বড় হবে, হ্যাঁ, একটু একটু বড় যত বড় হবে, রোধ তত কি হবে, বেশি হবে না কম হবে, বাবা, আমি বলতে চাচ্ছি যে আর এর সাথে এল এর সম্পর্কটা কিরকম, সমানুপাতিক দিলে রাস্তা পাবো, চারটি সহজ করে বুঝাই, তোমাদের কারণ উষ্টা খাওয়ার অভ্যাস আছে, উষ্টা মানে হাত থেকে উষ্টা খাও, আছে। আছে, কার আছে, আমার। তোমার আছে, আর কারণ নাই, তুমি উষ্টা খাওয়া না, আছে কি আছো, আমি আর আপনি আছি, আর কেউ নাই। বাইরে বই, কথার কারেন্ট চলে গেছে। বাবা, আমি তো জানি না, তোমার ক্লাস থেকে চলে গেছে। আচ্ছা, তাহলে ওই যে উষ্টা খাওয়ার যে বিষয়টা, উষ্টা খাওয়া মানে কি, ভাড়া বানাইতেছো তাই না, এখন
লাস্ট টাইম শেষ হয়ে আসছে না? আচ্ছা দাঁড়াও হিন্দি বলে। আচ্ছা তাহলে উষ্টা খাওয়া যে বিষয়টা, উষ্টা যদি তুমি রাস্তা যদি বড় হয় তাহলে উষ্টা বেশি খাবো না কম খাবা, মানে তখন বলবো যে তুমি উষ্টা খেয়ে থাকো, তাহলে অনেক দূর যদি বেশি হাঁটো তাহলে উষ্টা তুমি বেশি খাবো না? বুঝো না কথা? কথা শুনছো? জি শোনা যায়। মানে তুমি যদি অনেক বেশি দূর যাও তাহলে তোমার বাধার পরিমাণ বেশি হবে না? হ্যাঁ। হ্যাঁ বেশি হবে, তাহলে আর এর সাথে এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যত বেশি দৈর্ঘ্য হবে রোধ তত বাড়বে, রোধ তত কি বাড়বে। আচ্ছা এরপরে আসো ক্ষেত্রফল। মনে করো যে এটা একটা কি আছে, এটা একটা তার, চিকন তার, ঠিক আছে? চিকন রাস্তা, তার বাধ্য রাস্তা মনে করো, আর এটা একটা মোটা রাস্তা, ঠিক আছে? এর মধ্যে দিয়ে যে পরিমাণ গাড়ি যাবে, এখান দিয়ে মনে করো 10টা গাড়ি কি হইতে হবে, যাইতে হবে, আর এখান দিয়ে 10টা গাড়ি যাইতে হবে। কোথায় জ্যাম লাগবে বেশি বলো? চিকন রাস্তায় না ওই বড় রাস্তায়? কি বলছেন আবার বলেন? মানে মনে করো যে একটা চিকন রাস্তা আছে আর একটা বড় মহাসড়ক আছে আর কি। তো একই পরিমাণ গাড়ি, 10টা গাড়ি চিকন রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশি জ্যাম হবে নাকি বড় রাস্তা মোটা রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশি জ্যাম হবে? চিকন রাস্তা দিয়ে যাওয়ার চিকন সময় রাস্তা দিয়ে গেলে কি হবে, জ্যামের পরিমাণ বেশি হবে। হবে। নাকি ক্ষেত্রফল যদি কম হয় তাহলে বাধা বেশি হয়, আর ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে বাধা বাধা কম হয়। কম হবে। কম হয়। তাহলে রোধের মান কি ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফলে কি ব্যস্তানুপাতিক, তাহলে এটাকে আমি কম্বাইনে লিখতে পারি আর সমানুপাতিক এল বাই এ। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি করতে হবে, একটা ধ্রুবক আনতে হবে, ধ্রুবক হচ্ছে রো। রো ইকুয়াল কি আসতেছে আর এ বাই এল, এটা হচ্ছে আমাদের সূত্র। বইটা ভুলে গেছি, বইতে দুই জায়গায় এ দিয়ে দিছে। তাহলে আসলে এই শেষে আমাদের একক, এককে আসো। ওহম ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, আর এল, এটা তো এল, এটা বোঝা যাচ্ছে না, এটার একক হচ্ছে মিটার, কাটাকাটি করলে ওহম মিটার। ক্লিয়ার? ডিজিটাল মানে শেষ, এটা লিখবো। জি ভাইয়া দেন। ওকে। ওরা তো মনে হয় আজ জয়েন হবে।
ওকে, কথা শোনা যাচ্ছে? ওই, জি শোনা যায়। শেষ এবার দেখো এখানে প্রমাণপত্র বলছে যে যে মানে কি ছিল চার্জ প্রবাহ ঘনত্ব সিগমা ইনটু ই লগ্ন। এখান থেকে আমাদের প্রমাণপত্র বলছে এটা। এখন আমরা কিভাবে প্রমাণ করবো এটা? আমরা প্রমাণ করবো এভাবে যে সিগমার সাথে পরিচয় করাই। সিগমা কি জিনিস? সিগমা সিগমা হচ্ছে পরিবাহিতা। সিগমা হচ্ছে কি আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক রোধ করলাম না, এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। সিগমা is equal to 1 by rho, আর rho is equal to 1 by sigma। rho is equal to কি পেয়েছিলাম? আর a by l পেয়েছিলাম, তাই না? সিগমা 1 by rho যদি করে দিই তাহলে কি আসবে? l by r a। এটাকে বলা হচ্ছে সিগমা। সিগমা is equal to l by r a। এখন কি হবে? এই মিটার মিটার কাটলে থাকতেছে মিটার না sorry, ওহম মিটার বা আর ওহম আর মিটার। এটা আপেক্ষিক পরিবাহিতা। এখানে আমাদেরকে এরকম অঙ্ক বলছে, আমরা ধরে নিচ্ছি কোনো একটি পরিবাহী পদার্থের ব্লক কিছু দেখা যাচ্ছে, মানে একটা পরিবাহীকে কিউবিক কি করছে কেটে দেয় অংশ, যারা অভ্যন্তরের পি বিন্দুতে কেন্দ্র করে, পি বিন্দুকে কেন্দ্র করে পি বিন্দু, পি বিন্দু দেয় পি বিন্দুকে কেন্দ্র করে এল দৈর্ঘ্যের ও এ ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি কাল্পনিক আয়তাকার সেল দেখানো হয়। আচ্ছা, এই ভেতর দিয়ে আয় পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। বিভব পার্থক্যের জন্য এটা সূত্র, আবার এটা সূত্র, আর এটা যে রিলেটেড আমরা জানি, তাহলে এটা কি এটা আমাদের জন্য আচ্ছা ঠিক আছে নিয়ে আসি না। তাহলে এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে কিছুই না, আমরা যে কোন পরিবাহী আছি না, এই পরিবাহী, পরিবাহীর মধ্যে মনে করো র্যান্ডম একটা বিন্দু হচ্ছে পি, এখানে একটা কি আছে পি বিন্দু আছে, এর আশেপাশে পুরো একটা জায়গা, একটা কিউবিক জায়গা হবে না? ওই কিউবিক জায়গাটাকে আমরা এখানে জুম করে দেখাই দিচ্ছি। কিউবিক জায়গাটাকে আয়তনটাকে পুরো চারপাশে আয়তনটাকে আমরা কিউবিক এভাবে দেখাচ্ছি। যেখানের মধ্যে দিয়ে আয় পরিমাণ কি হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর ভিতরে দিয়ে যদি আয় পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় আর এই কিউবের ক্ষেত্রফল যদি হয় এ, তাহলে আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই, এটাকে আমরা একটা ইকুয়েশন বলি। ওকে, আরেকটা ইকুয়েশন আছে প্রবাহ ঘনত্ব তৈরি, বি এর আরেকটা ইকুয়েশন আছে, ভি এর আরেকটা ইকুয়েশন ভি ইজ ইকুয়াল টু ই, এই যে ভি ইজ ইকুয়াল টু ই, এটা তো আমরা জানি তাই না, আমরা কত চ্যাপ্টার পড়ছি। ভি ইজ ইকুয়াল টু ই, ই কি ছিল? দৈর্ঘ্য বা দূরত্বটা, ই ডি। আবার জে ইজ ইকুয়াল টু আমরা পড়ছি আই বাই এ, এগুলো সবগুলোকে কম্বাইন করছে। তাহলে এখান থেকে দেখা যায় আই ইজ ইকুয়াল টু হচ্ছে জে এ। ওকে, তাহলে এটাকে দিলাম 2, এটাকে দিলাম 3। তাহলে আমরা বলতে পারি 1 ও 2 ও 3। বলতে পারি আই আর ইজ ইকুয়াল টু ই, তাহলে ই ইজ ইকুয়াল টু হচ্ছে আই, আই এর ভ্যালু বসে দাও
জে এ আর। ওকে, তাহলে কি আমি জানি জে জে কি আসতেছে ই জি বাই এ আর। আমাদের কোন অংশটা ছিল কি প্রথম হচ্ছে এটা I is equal to sigma e, J is equal sigma e বলতে হবে। ওকে, তাহলে J is equal e তো পাইলাম। আর থাকলো D লিখে গেল, হ্যাঁ D লেখো L লেখো whatever, ধরবোটা আর কি D কি D বা L লিখে হচ্ছে ধরবোটা, L লিখলেও হবে D লিখলেও হবে, ওইটা L লিখছে। তাহলে D বাই A আর আসতেছে, হ্যাঁ D বাই A ঠিক আছে, তো D এর জায়গায় D এর জায়গায় দিতে হবে, এখন ইয়ার লিখে গেল হয়ে গেল, একটা লিখে ফেললে হয়ে যাচ্ছে। তো এই একটু আগে দেখো প্রিভিয়াস পেজটা দেখো, এই সিগমা দেখো, সিগমা এর কি পেয়েছিলাম এল বাই আর এ পাইছি না, ওই বাইটা আপনি কি ওই বাইটা সিগমা এর কি এল বাই আর এ পাইছি না, পাইছি তো, তাহলে আমি এটা লিখতে পারি না ই সিগমা, তাহলে সুতরাং যে ভেক্টর ইজ ইকুয়াল টু সিগমা ভেক্টর, দেখো বুঝে গেছে আরেকবার দেখেন। তাহলে আমাদের একটা তড়িৎ পরিবাহী যার ভিতরে যে কয়টা বিন্দু হচ্ছে পি পি এর চার পাঁচটা নিয়ে, যে চার পাঁচটা নিয়ে একটা একটা ত্রিভুজ চিন্তা করছি, তার মধ্যে দিয়ে পরিমাণ তড়িৎ প্রবাহটা হচ্ছে হবে, বিভব পার্থক্য কথা হবে বি ইজ ইকুয়াল টু হচ্ছে আইআর, বি ইজ ইকুয়াল টু হচ্ছে আইআর, আবার আমরা বি ইজ ইকুয়াল টু ই জানি, মানে হচ্ছে আমরা এখানে জানি ই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ডি, ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ডি, এটা আমরা জানি। তাহলে বি ইজ ইকুয়াল টু ই, বি ইজ ইকুয়াল টু ই। আবার তড়িৎ প্রবাহ ঘনত্ব, এটা কি জিনিস, প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব যে এদিকে জানি আই বাই এ, আই বাই এ, এটা কোনো আই ইজ ইকুয়াল টু জে এ, তাহলে আমরা 2 নং আর 3 নংকে এটা ইকুয়াল লিখতে পারি, 2 নং আর 3 নংকে লিখতে পারি ইকুয়াল ইকুয়াল লিখতে পারি। তাহলে আই এর জায়গায় এই যে জে এ এর মান বসিয়ে দিলাম আর আর হয়ে গেল, তাহলে জে ইজ ইকুয়াল টু ইডি বাই এ। এখানে অ্যাকচুয়ালি প্রথম থেকে আমি যদি ইডি না ইউজ করে কি ইউজ করতাম, ইডিটা ইউজ না করে যদি প্রথম থেকে এল ইউজ করতাম তাহলে দেখতে সুন্দর হতো। এলটা ইউজ করে তাহলে আমার কাছে হবে না। ওকে, তাহলে ই এল বা এ আর এই জায়গাটার নাম হচ্ছে কি, আপনি কি করবেন এটা, এটা লিখলাম যে লিখলো সিগমা ই। ওকে, এবারে বুঝতে পারছেন ওহমের সূত্র, এটা দিয়ে আজকে শেষ করে দিই। আপনি কি করুন, আপনি কি করলেন পরে না পরে গেছিল, হ্যাঁ আপনি কি করলেন পরে গেছি, আপনি কি পরিবাহিতা পরে গেছি এটাই সিগমা এই তারা বইতে পরে লিখছে কি না এই। না বইতে পড়ে না, স্লাইডের মধ্যে আমি ইয়া হয়ে গেছে, ও একটা পেজ আগে পড়া হয়ে গেছে। আগে পরে নিয়ে গেছে। আচ্ছা, তাহলে আচ্ছা ওহমের সূত্র কি বলছে, ওহমের সূত্র বলছে যে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ বিকরণ বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে সহজ কথা, সহজ কথা বলতেছি।
এত তারা দোষ কিছু বলা নাই, ওই সূত্র। সে বলছে এটা যদি একটা তড়িৎ পরিবাহী হয়, এই একটা বিন্দু এটা বি বিন্দু যদি হয়, এর বিভব ভি এ হবে, এর বিভব ভিবি হবে, এটার মধ্যে কি থাকবে? পার্থক্য থাকবে, এটা বড় একটা ছোট হবে। তাহলে ডেল বি ইজ ইকুয়াল হবে কি বি এ মাইনাস ভিবি। এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? ধরে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আই এর মান কত কেমন হবে? বেশি হবে না কম হবে? আই এর মানটা কেমন হবে? এটা ডিপেন্ড করবে ডেল বি এর উপর। ডেল বি এর মান যদি বেশি হয়, আই এর মানও বেশি হবে। ডেল বি এর মান কম হবে, আই এর মানও কম হবে। তো আই এর কথা বলছি না রোধের কথা বলছি? হ্যাঁ, আই এর কথা বলছি। সে বলছে আই এর মান হচ্ছে ডেল বি এর উপর ডিপেন্ড করে। তাহলে ডেল বি এর উপর কেন ডিপেন্ড করে? সহজ কথা। ধরে নি সহজ একটা কথা বলবো। ধরো যে এই একটা আলু আছে, ওটার মধ্যে কি আছে? পানি আছে, পানি। আহ ঠিক আছে, একটা আলু জায়গা আছে, ঠিক আছে? তাহলে এই পুরোটা হচ্ছে যে পানি দ্বারা ভর্তি। পানি যদি তুমি এখানে দাও, সেটা করা চলে আসবে, এখানে চলে আসবে। এটা দিলে এখানে করা সেখানে আসবে। ততক্ষণ পর্যন্ত আসবে যতক্ষণ পর্যন্ত এই লেয়ার কি না হয়ে যাচ্ছে, সমান্তরাল না হয়ে যাচ্ছে, ঠিক না? যতক্ষণ পর্যন্ত এটা সমান না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গড়া এখানে আসবে। মানে তোমার ঢাল যত বেশি হবে, পার্থক্য এই উচ্চতা মাত্রা যত বেশি হবে, তত বেশি কি হবে? প্রবাহিত হবে। তাহলে এই জায়গা থেকে এই জায়গার মান পার্থক্য যত বেশি হবে, তাদের তড়িৎ প্রবাহের মান তত বেশি হবে। তাহলে আই সমানুপাতিক ভি। সমানুপাতিক চিহ্ন উঠে দিলে বললে আমরা কি জানি একটা ধ্রুবকান্ত হবে। আনুপাতিক ধ্রুবকান্ত হবে। হ্যাঁ, এই ধ্রুবকের নাম হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা কিসের উপর ডিপেন্ড করে? এটা উপাদানের উপর ডিপেন্ড করে। কিসের উপর? উপাদান। মানে হচ্ছে তুমি কি দিয়ে পরিবাহ মানে পরিবাহিতা বানাচ্ছ। তুমি লোহা, তামা, গোল্ড, সিলভার, নিকেল, প্লাটিনাম কি দিয়ে বানাচ্ছ সেটা। জি ইজ ইকুয়াল হচ্ছে 1/r। রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা কাকে বলে? পরিবাহী যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে কি হতে পারে? প্রবাহ চলতে পারে বা ইলেকট্রনের প্রবাহ চলতে পারে, তাকে বলা হয় পরিবাহিতা। বলা হয় পরিবাহিতা। সংজ্ঞাটা কি বললাম? লিখে নিতে পারো। পরিবাহী যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ চলতে পারে, ইলেকট্রনের প্রবাহ চলতে পারে, সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। আর যে ধর্মের কারণে বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে কি? না, রোধ। রোধ। হ্যাঁ, যেটা কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে রোধ। যেটা কারণে চলতে পারে সেটা হচ্ছে পরিবাহিতা। তাহলে একটা অপোজিট, এটা এক কি হবে? পারভৌম। তাই কি? এটা যদি হোক, এটা এক হবে পারভৌম। সিমেন্স বলা হয় নাকি? কি বলা হয়? সিমেন্স। সিমেন্স। সিমেন্স মানে এসএম দিয়ে ইংলিশ লিখে দাও। সিমেন্স নিয়ে গেলে দেওয়া হয় সিমেন্স সেটা জানি। হ্যাঁ। তো তাহলে এটাকে এখন আমরা কি লিখতে পারি? সুতরাং I is equal to del V by R লিখতে পারি না? যেহেতু V is equal to 1/r, সুতরাং del V is equal to IR। এই del V টাকে জাস্ট আমরা V যদি ধরে নিই, ক্যাপিটাল V is equal to IR। এটা হচ্ছে ওহমের সূত্র। বুঝতে পারছি কি? জি, বুঝতে পারছি। তাহলে আজকে আল্লাহ হাফেজ। ভালো করো। নিয়ে করি। আসসালামু আলাইকুম। আলাইকুম।
না।